জামালপুরে বাড়ছে নদী ভাঙন, এতে চরম আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। এ নিয়ে জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, নদী ভাঙনের ফলে স্থানীয়রা কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। জামালপুরের যে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর সহ বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে, প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন স্থান নদী ভাঙনের কবলে পড়ছে। তবে আজকে আমি যেখানে এসেছি সেটি দেওয়ানগঞ্জের চর কলাকান্দা এলাকা, এবং এই এলাকাতে গত এক মাসের নদী ভাঙনে 20 থেকে 25টি বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আপনাদের যদি আমি একটু দেখাই, যে তাহলে দেখবেন যে আসলে এই যে নদী ভাঙন, এই নদী ভাঙনের ফলে একদিকে যেমন মানুষের বাড়িঘর নদীর গর্ভে চলে যায়, অপরদিকে মানুষের বিশেষ করে কৃষকদের যে আবাদি জমি রয়েছে সেই আবাদি জমিগুলোও কিন্তু নদীর গর্ভে চলে যায়, আর যে কারণে কৃষকরাও কিন্তু নিঃস্ব হয়ে যায়। আর এখান থেকে বাঁচতে হলে কৃষকদের জন্য যেটি প্রয়োজন, সরকারিভাবে বরাদ্দ দেওয়া প্রয়োজন। এবং এই যে নদী ভাঙন জামালপুরে, আমি এই স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে তারাও চেষ্টা করেছে, বিভিন্ন দপ্তরে গিয়েছে এবং তাদের সাথে কথা বলেছে, কিন্তু কোনো রকম আশ্বাস এখনো পায়নি এই নদী ভাঙন কবল থেকে রক্ষা পেতে। আমি একটু স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই, যে আসলে এই যে নদী ভাঙন হচ্ছে, আসলে এই নদী ভাঙনটা আপনাদের কতদিন ধরে হচ্ছে এবং কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? এই এক মাসের থেকে আমাদের নদী ভাঙন শুরু হয়েছে, হওয়ার পরে 15-20টা বাড়ি বিলীন হয়ে গেছে গা। আর গ্রামবাসী এখানে চলছে নাকি, বহু বাড়ি ঘর আছে নাকি, যদি এই সাহায্য না করেন তাহলে তো আমাদের খুব অসহায়। এই জন্য কতগুলো লোকজন আছে সম্পত্তি নেই, অসহায়। তারা কিভাবে চলবে? এখান থেকে বাড়ি ভাঙার পরে কোনখানে একটি বাড়ি জি, আসলে এই যে বিষয়টা, সেটা হচ্ছে আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা যেটি বলেছে যে মূলত জামালপুরে 30টি প্যাকেজের কাজ চলছে, জিও ব্যাগের মাধ্যমে ডাম্পিং কাজ চলছে, এবং এই যে প্রকল্পগুলো যেখানে নতুন ভাঙছে সেগুলো ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। আসলে এই ছিল জামালপুর থেকে নদী ভাঙনের সর্বশেষ খবর।